আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ইসমাইল মেলকের লেখা মোটিভেশনাল মোমেন্টস 2-এর প্রথম অধ্যায় আশা সম্পর্কে 121টি উক্তি সম্পর্কে আলোচনা করব। তো আশার প্রথম উক্তি: আপনি যতই দুঃখী, হতাশ, বিভ্রান্ত বা ভগ্ন হৃদয়ের হন না কেন, সর্বদা সর্বশক্তিমান স্রষ্টার প্রশংসা করুন। তিনি এমনভাবে আপনাকে পুরস্কৃত করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আশার দ্বিতীয় উক্তি: সবাই আপনার মূল্য বুঝবে না, তবে কিছু মানুষ থাকবে যারা যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকবে। তারা এমনকি আপনার অজ্ঞাতে আপনার জন্য দোয়া করে। আপনার কষ্ট স্থায়ী হবে না। আশার তৃতীয় উক্তি: আপনার কষ্ট স্থায়ী হবে না। আপনার দুঃখ চিরস্থায়ী নয়, বরং এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়। যে কোনো পরীক্ষা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। চিন্তা করবেন না, আপনার অবস্থা আবারও স্বাভাবিক হয়ে যাবে। আশার চতুর্থ উক্তি: যদি আপনার চিন্তার মূলে শুধুই দুনিয়া হয়, তবে আপনি সবসময় চিন্তিত ও বিভ্রান্ত হবেন। কিন্তু যদি আখিরাত আপনার অগ্রাধিকার হয়, তবে তিনি আপনাকে হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দিবেন। আশার পঞ্চম উক্তি: ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, হতাশ হবেন না, চিন্তা করবেন না। আপনি ঠিক সেই জায়গায় আছেন যেখানে সর্বশক্তিমান এই মুহূর্তে আপনাকে রাখতে চেয়েছেন। আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতায় তার ঐশী পরিকল্পনারই অংশ। এটি আপনাকে সেই ব্যক্তিতে রূপান্তরিত করবে যেমন ব্যক্তি হওয়ার জন্য আপনি নির্ধারিত। আশার ষষ্ঠ উক্তি: আপনার যদি একটি সুন্দর মন থাকে, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কখনোই এতে আফসোস করবেন না। মানুষ আপনাকে হতাশ করতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আপনি বিজয়ী হবেন, কারণ তিনি সব দেখেন, সব জানেন। আশার সপ্তম উক্তি: এই পৃথিবীতে সবসময় কেউ না কেউ থাকবে যে আপনার চেয়ে উচ্চতর ধনী, সুদর্শন বা আরও ভালো অবস্থানে রয়েছে। আমরা চাইলে এই তুলনার ফাঁদে পড়ে নিজেদের কষ্ট দিতে পারি, অথবা বুঝতে পারি যে আমাদের সবারই নিজস্ব সংগ্রাম আছে, অথবা বুঝতে পারি যে আমাদের সবারই নিজস্ব সংগ্রাম আছে, এটাই জীবন। তাই অভিযোগ না করে উপভোগ করুন। আশার অষ্টম উক্তি: কখনোই এ প্রশ্ন করবেন না যে সৎ ব্যক্তির ভাগ্যেই কেন এত দুর্গতি। সর্বশক্তিমান স্রষ্টা আমাদের সবাইকে পরীক্ষা করবেন, এটাই তার পরিস্থিতি। তিনি আমাদের পরীক্ষা করেন কারণ তিনি জানেন আমরা যখন সবচেয়ে দুর্বল থাকি, তখন তার নৈকট্যে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশার নবম উক্তি: জীবন থেকে চিরতরে বিদায় নেওয়ার মতো ক্ষতি কখনোই সহজ হয় না। প্রিয়জন হারানো, সম্পদ হারানো, চাকরি হারানো, এসব কিছুই হৃদয় বিদীর্ণ করে দিতে পারে। তবে এটিকে কখনোই আল্লাহর রহমতের উপর থেকে আশা হারানোর কারণ বানাবেন না। হৃদয় আবার সুস্থ হবে, কোমল হবে, এবং আপনি সর্বশক্তিমান আল্লাহর আরও ঘনিষ্ঠ হবেন। আপনি আবারও পূর্ণতা অনুভব করবেন। আশার দশম উক্তি: অতীতের অনুশোচনায় ডুবে থাকবেন না। অতীত অতীতই, আজ একটি নতুন দিন। আজকের দিনে আপনি আর আগের সেই মানুষ নন। বিশ্বাস রাখুন, আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হবে। সম্মুখপানে দৃষ্টি দিন এবং স্রষ্টার পরিকল্পিত নতুন সুযোগ সন্ধান করুন। আশার 11তম উক্তি: আপনার জীবনযাত্রা একান্তই আপনার। সবাই এটাকে বুঝবে না, গ্রহণও করবে না, এতে কিছু আসে যায় না। তাই অতীতকে শুধু শিক্ষা অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করুন এবং অতীতের ব্যর্থতাকে বর্তমানের শক্তিতে রূপান্তরিত করুন। আশার 12তম উক্তি: হে পরম করুণাময় সর্বশক্তিমান, আমার বোঝা আপনার কাছে সমর্পণ করছি, কারণ আমি একা এগিয়ে যেতে পারছি না। আমাকে শক্তি দিন, সান্ত্বনা দিন, আমার হৃদয় নিরাময় করুন এবং চলার পথ সহজ করে আমাকে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। আশার 13তম উক্তি: যখন আপনার হৃদয় ভারাক্রান্ত হয় এবং মন অস্থির থাকে, তখন সর্বশক্তিমানের অসীম করুণার দিকে ফিরে যান। ভুলে যাবেন না যে কোনো পরিস্থিতিতেই তিনি আপনার পাশে আছেন। আশার 14তম উক্তি: কখনোই আশা হারাবেন না।
আশাই আমাদের এগিয়ে যাওয়ার চালিকা শক্তি। আবারও নামাজ পড়া শুরু করুন, আবার প্রত্যাশা করা শুরু করুন। সর্বোপরি মহান আল্লাহর নিকট ফরিয়াদ অব্যাহত রাখুন, কারণ সর্বশক্তিমান স্রষ্টাই আমাদের জীবনের প্রতিটি ঘটনা সম্পর্কে অবগত। আশার 15তম উক্তি, আপনার জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, যাই ঘটুক না কেন, কখনোই আশাহত হবেন না। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সব ঠিক হয়ে যাবে। সর্বদা হতাশার বদলে আশাকে বেছে নিন। মনে রাখুন, কিছুই স্থায়ী নয়, তাই পরিবর্তনের আশাকে আঁকড়ে ধরুন। বিশ্বাস রাখুন, পরিবর্তন শীঘ্রই আসবে। আশার 16তম উক্তি, সত্যটা হলো, আপনি যতই একাকী অনুভব করুন না কেন, আপনি কখনোই একা নন। সর্বশক্তিমান স্রষ্টা সর্বদা আপনার সাথেই আছেন। তিনি আপনার অবস্থা জানেন, সব কিছুর খবর রাখেন, সব কিছু তার জ্ঞাতসারে ঘটছে। তাই যখন সবাই আপনাকে ছেড়ে চলে যায়, তখন তার কাছে এই সান্ত্বনা খুঁজুন। জানুন, তিনি সবসময় আপনার পাশে আছেন। আশার 17তম উক্তি, আমরা অনেকেই অতিরিক্ত চিন্তার দোষে দোষী। মনে রাখবেন, যুদ্ধের সূচনা মনের মধ্য থেকে শুরু হয়। তাই শুরুতেই যদি আপনি নিজেকে হারিয়ে দেন, তবে কিছুই অর্জিত হবে না। আপনার মনকে ইতিবাচক দিকে কেন্দ্রীভূত করুন, ইতিবাচক চিন্তা করুন, দেখবেন জীবন বদলে যাচ্ছে। আশার 18তম উক্তি, আপনার জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতেও নিরাশ হবেন না। যখন আপনি সম্পূর্ণ অসহায় বোধ করবেন, ঠিক তখনই সর্বশক্তিমান স্রষ্টা সাহায্য পাঠাবেন, যা আপনি কল্পনাও করতে পারেননি। আশার 19তম উক্তি, আপনার সামনে যে পরিস্থিতি আসুক না কেন, যখন সময় হবে তখন নিশ্চয়ই আপনি সফল হবেন, এবং উজ্জ্বল হওয়ার সময় এলে আপনি অবশ্যই উৎকর্ষতা অর্জন করবেন। আল্লাহর ইচ্ছাকে কেউ ঠেকাতে পারবে না। আশার 20তম উক্তি, দুনিয়াবি বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা বা অতীতের জন্য আফসোস করা মূল্যবান সময়কে নষ্ট করা ছাড়া কিছুই নয়। সর্বশক্তিমান স্রষ্টার হাতে সবকিছু ছেড়ে দিন। আশার 21তম উক্তি, আপনার কষ্ট স্থায়ী হবে না, আপনার দুঃখও থাকবে না, কারণ এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়, বরং আপনি প্রতিটি পরীক্ষায় আরো শক্তিশালী হবেন। বিশ্বাস রাখুন, নিশ্চয়ই আপনি ঠিক হয়ে যাবেন। আশার 22তম উক্তি, হারিয়ে যাওয়ার সুযোগ নিয়ে আফসোস করবেন না। সর্বশক্তিমান স্রষ্টা নিশ্চয়ই কোনো বিশেষ কারণে সে দরজাগুলো বন্ধ করে দিয়েছে। দোয়া করুন, তিনি যেন আমাদের এমন দরজার দিকে নিয়ে যান যা সবসময় আমাদের তার কাছেই ফিরিয়ে নিয়ে যায়। আশার 23তম উক্তি, আপনি যে পরিস্থিতির মধ্যে রয়েছেন সেটির কারণে নিজেকে বন্দী মনে করবেন না। যন্ত্রণা, একাকিত্ব, অর্থনৈতিক সংকট সবকিছুরই সমাধান আছে। সর্বশক্তিমান স্রষ্টার দিকে ফিরে যান, তিনি আমাদের মুক্তির পথ দেবেন বলে ওয়াদা করেছেন। তাকেই ভরসা করুন। আশার 24তম উক্তি, যেদিন আমরা জান্নাতে প্রবেশ করব, সেদিন আমরা প্রকৃত সফল হব। সেদিন কোনো ব্যর্থতায় আর স্মরণ থাকবে না। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করুন, আমরা যেন তার রহমতের জান্নাত লাভ করি। আশার 25তম উক্তি, আপনার জীবনে যা হওয়ার তাই হবে। সবকিছুর ফলাফল নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। সর্বশক্তিমান আল্লাহ তাআলা সর্বদা সকল কিছুর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। আশার 26তম উক্তি, গতকালের ব্যর্থতাকে আজকের দিনে টেনে আনবেন না। তা থেকে শিক্ষা নিন এবং সামনে এগিয়ে যান। সর্বশক্তিমান স্রষ্টার ভাণ্ডারে আপনার জন্য উত্তম জিনিস অপেক্ষা করছে, সুতরাং তার উপর পূর্ণ আস্থা রাখুন। আশার 27তম উক্তি, যখন মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন ব্যথিত হবেন না। সর্বশক্তিমান স্রষ্টাই সবকিছু নিয়ন্ত্রণে আছেন। মনে রাখবেন, তার ইচ্ছাই সকল কিছুর ঊর্ধ্বে। আশার 28তম উক্তি, আপনি যাই করুন না কেন, মানুষ সবসময় কথা বলবেই, তাই আপনি সঠিক কাজ চালিয়ে যান। বিশ্বাস রাখুন, সর্বশক্তিমান স্রষ্টা পর্দার আড়ালে সবকিছু জানেন। আশার 29তম উক্তি, উদ্বেগজনক চিন্তাই সবচেয়ে বড় চোর। এটি আপনার সময়, শক্তি এবং মানসিক শান্তি কেড়ে নেয়। দুশ্চিন্তাকে ইবাদতে রূপান্তর করুন। সর্বদা আল্লাহ তাআলার রহমত তালাশ করুন, আপনি সেখানেই এই শক্তি খুঁজে পাবেন। আশার 30তম উক্তি, জীবনের কোনো ঘটনাই আকস্মিক নয়। আপনার জীবনে কিছুই এলোমেলোভাবে ঘটে না। সর্বশক্তিমান স্রষ্টা জানেন কিভাবে আপনাকে তার দিকে ফেরানো সর্বোত্তম। তার পরিকল্পনায় আস্থা রাখুন, তিনি সর্ববিষয়ে নিখুঁত পরিকল্পনাকারী। আশার 31তম উক্তি, জীবন অনেক সময় কঠিন হয়ে ওঠে। প্রতিনিয়ত দৌড়ঝাঁপ আর স্ট্রেস আমাদের ক্লান্ত করে তোলে, কিন্তু এগুলো যেন আপনাকে
আপনার জীবনের প্রতি বিতৃষ্ণা তৈরি করতে না পারে। যাদের আপনার চেয়ে কম আছে, যারা মুহূর্তের জন্য হলেও আপনার জায়গায় আসতে চাইবে, তাদের দিকে তাকান। সবকিছুর জন্য সর্বশক্তিমান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করুন। আশার 39তম উক্তি। যখন আপনি বিশ্বাস ও ভরসা রাখেন যে সর্বশক্তিমান সর্বদা আপনার পাশে আছেন, এটাই ঈমান, তখন জীবন আরো শান্তিময় হয়ে ওঠে এবং দুশ্চিন্তা কমে যায়, কারণ আপনি জানেন তিনি আপনাকে সুখে দুঃখে সাহায্য করবেন। আশার 40তম উক্তি। আপনার হৃদয় যতই ভাঙা হোক, কখনোই আশা হারাবেন না। তার কাছে কাঁদুন যতক্ষণ প্রয়োজন, তিনি একমাত্র বেদনার অশ্রুকে খাঁটি আনন্দে রূপান্তরিত করতে পারেন। আশার 41তম উক্তি। যখন আপনি সম্পূর্ণ ভেঙে পড়বেন, তখন একমাত্র ঔষধ হলো সর্বশক্তিমান স্রষ্টার সাথে নামাজের মাধ্যমে সংযোগ স্থাপন করা। তিনি নিরাময়ের একমাত্র উৎস। আশার 42তম উক্তি। কখনো আশা ছাড়বেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। তখন আপনি অতীতের সংকটগুলোর দিকে তাকিয়ে সর্বশক্তিমান স্রষ্টার শুকরিয়া আদায় করবেন। আশার 43তম উক্তি। এই জীবনের ভারে নিজেকে ভেঙে পড়তে দেবেন না। আমাদের সবারই দুশ্চিন্তা ও বোঝা আছে, কিন্তু আমরা তা বহন করেই সামনে এগিয়ে যাই, কারণ ঈমান রাখি তিনি আমাদের দেখছেন এবং রক্ষা করছেন। আশার 44তম উক্তি। আপনার যা কিছু প্রয়োজন সব কিছু সর্বশক্তিমান স্রষ্টার কাছে চান। মাত্র একটি দোয়ার বদলতেই বদলে যেতে পারে আপনার গোটা জীবন। দোয়াই আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, তাই এর যথার্থ ব্যবহার নিশ্চিত করুন। সুযোগ নষ্ট করবেন না, কারণ একমাত্র তিনি আপনার চাওয়া পূরণ করতে পারেন, আর শুধুমাত্র চাওয়ার জন্য আপনি পুরস্কৃত হবেন। আশার 45তম উক্তি। যেভাবে সর্বশক্তিমান স্রষ্টা আমাদের রহমতের দরজা খুলে দেন, তেমনি বন্ধও করেন। যখন এমনটি হয়, তখন পরিপক্ক মন বলে, আমি হয়তো বুঝতে পারছি না, তবে আমি ব্যথিত হব না, কারণ আমি জানি তিনি আমার জন্য সর্বোত্তমটাই চান। আমি তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আশার 46তম উক্তি। কখনো ভুলে যাবেন না, সর্বশক্তিমান স্রষ্টা আমাদের পক্ষেই আছেন। আমরা যদি তার দিকে এক কদম এগিয়ে যাই, তিনি আমাদের দিকে অনেক কদম এগিয়ে আসেন। হ্যাঁ, জীবন কঠিন, দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের জীবনে ঘটে। আমরা হয়তো জানি না কেন তা ঘটে, কিন্তু আমরা তার প্রতি আস্থা রাখি, কারণ তিনি সর্বদা আমাদের মঙ্গলই চান। আশার 47তম উক্তি। ভালো হোক বা খারাপ, আপনি যা দিবেন তাই ফিরে পাবেন, এ ব্যাপারে বিচলিত হবেন না। সর্বশক্তিমানের উপরে ছেড়ে দিন, তিনি সর্বজ্ঞ ও ন্যায়পরায়ণ। আশার 48তম উক্তি। সর্বশক্তিমান জানেন তিনি কি করছেন, এ ব্যাপারে কখনো সন্দেহ করবেন না। তিনি আপনার মঙ্গল চেয়েই সবকিছু পরিকল্পনা করেন, তার পরিকল্পনার উপর সম্পূর্ণ ভরসা রাখুন। আশার 49তম উক্তি। এই দুনিয়ার প্রতিটি ঘটনা এক একটি পরীক্ষা। জীবনকে সেই পরীক্ষাগুলোর পার করার মতো করে চালিয়ে যান। যদি কোনো পরীক্ষায় ব্যর্থও হন, তবু সেটাই শেষ নয়, উঠে দাঁড়ান এবং সামনে এগিয়ে যান। আশার 50তম উক্তি। ভবিষ্যৎ সবারই অজানা, কেউ জানে না আগামীকাল কি ঘটবে। টাকা, বিয়ে, সন্তান, এসব চিন্তায় পড়ে সময় নষ্ট করবেন না, একমাত্র তিনিই জানেন। তাই তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করুন এবং প্রতিটি মুহূর্তে সঠিকভাবে ব্যবহার করুন। আশার 51তম উক্তি। কোনো জীবনই পরীক্ষাবিহীন নয়, কোনো সফলতাই ধৈর্য ছাড়া অর্জিত হয় না, তাই পরীক্ষা যত কঠিন, সাহায্য তত নিকটে। আশার 52তম উক্তি। জীবনে আপনি যতই পরীক্ষার সম্মুখীন হন না কেন, মনে রাখবেন সর্বশক্তিমান অবশ্যই আপনাকে তা মোকাবিলার শক্তি দিয়েছেন, কেননা তিনি কখনোই তার বান্দাকে এমন কিছু দেন না যা তার সহ্য ক্ষমতার বাইরে। আশার 53তম উক্তি। আপনার বোঝার দিকে মনোযোগ দিতে শয়তান সর্বদাই আপনাকে কুমন্ত্রণা দিবে, যাতে আপনি আল্লাহর নিয়ামতসমূহ ভুলে যান। কিন্তু তিনি আপনাকে এত দূর এনেছেন, আপনি কি সত্যি মনে করেন তিনি আপনাকে এখন ছেড়ে দেবেন? আশার 54তম উক্তি। যদি কখনো হোঁচট খেয়ে পড়ে যান, তবে সেখানেই পড়ে থাকবেন না, আবার উঠে দাঁড়ান। মনে রাখবেন সর্বশক্তিমান আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাকে একা ফেলে দেওয়ার জন্য নয়। আশার 55তম উক্তি। আল্লাহকে বিশ্বাস করতে শিখুন, একদিন সর্বশক্তিমান আল্লাহ আপনার জীবনের প্রতিটি ছোট বড় বিষয় ঠিকঠাকভাবে গুছিয়ে দেবেন, তাই দুশ্চিন্তা করবেন না, পরিবর্তে আপনার হৃদয়কে শান্ত রাখুন। আশার 56তম উক্তি। নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ অন্য সবাইকে সরিয়ে আপনাকে একা রেখেছেন কোনো কারণেই, তাই
তার কাছে আপনার অনুশোচনা, দুশ্চিন্তা, ভয় ও আশা ব্যক্ত করুন। তিনি শুনছেন এবং নিশ্চিন্তে থাকুন, তিনি উত্তর দিতে সক্ষম। আশার 57তম উক্তি। হে পরম করুণাময় সর্বশক্তিমান, যখন আমরা আশাহত হতে থাকি বা যখন আমাদের নিজেদের প্রতি সন্দেহ জন্মাতে শুরু করি, তখন আমাদের স্মরণ করিয়ে দিন যে আপনার পরিকল্পনাগুলো আমাদের কল্পনার চেয়েও উত্তম। আশা 58তম উক্তি। যখন মনে হয় আপনি আর চোখ মেলে আরেকটি দিনের মুখোমুখি হতে পারবে না, তখন সর্বশক্তিমানের কাছে সাহায্য চান। শুধু তার শক্তি আপনার প্রয়োজন, শুধু তার কাছেই ফরিয়াদ করুন। আশার 59তম উক্তি। আপনি যখন জান্নাতে আপনার সমস্ত কষ্টের পুরস্কার দেখবেন, তখন আপনি কামনা করবেন এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যদি আরও বেশি কষ্ট পেতেন। কেউই জানে না আমাদের জন্য কি অপেক্ষা করছে, একমাত্র সর্বশক্তিমান স্রষ্টা ছাড়া। তাই থামবেন না, সামনে এগিয়ে যান। আশার 60তম উক্তি। আপনার কষ্টগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখুন। প্রতিটি বিপর্যয়, প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি হতাশা নতুনভাবে মূল্যায়ন করুন। এগুলো আপনাকে পরাজিত করতে নয়, বরং সর্বশক্তিমান স্রষ্টার আরও কাছে টানার জন্য এসেছে। এগুলো আপনাকে আরও উন্নতর মানুষ করে তুলবে। আশার 61তম উক্তি। আমরা সবাই এমন সমস্যার সম্মুখীন হয়েছি যা আমাদের মনে হয়েছে কখনোই সমাধান হবে না, কারণ দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলে আসছে। আমরা নিজেদের দুর্বলতায় জর্জরিত হয়ে ভাবি জীবন এভাবেই চলবে, কিন্তু জেনে রাখুন, আপনি হাল ছেড়ে দিলেও সর্বশক্তিমান কখনো আপনাকে ছেড়ে দেন না। আশার 62তম উক্তি। যখন কিছুই আপনার পক্ষে যাচ্ছে না বলে মনে হবে, যখন মনে হবে একের পর এক পরীক্ষা আপনাকে বিধ্বস্ত করছে, ঠিক তখনই আশা আঁকড়ে ধরুন। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে তুলে ধরবেন। আশার 63তম উক্তি। হ্যাঁ, এই জীবন কঠিন। ক্লান্ত হৃদয়, অবসন্ন মন, অন্তরের গভীর ক্ষত আমাদের সর্বশক্তিমান আল্লাহর প্রতিশ্রুতি ভুলিয়ে দিতে পারে, কিন্তু হাল ছাড়বেন না, সামনে এগিয়ে যান। আশার 64তম উক্তি। যদি আপনি পরিস্থিতি বা মানুষের উপর আশা রাখেন, তাহলে হতাশ হবেন। যদি আপনার আশা সর্বশক্তিমানের উপর থাকে, তাহলে কখনোই তিনি আপনাকে নিরাশ করবেন না। আশার 65তম উক্তি। ফলাফল যাই হোক, তা সর্বশক্তিমানের ইচ্ছায় নির্ধারিত হয়, তাই এগিয়ে যান। মনে রাখবেন, ফলাফল যেমনই হোক, তার মাঝে নিহিত আছে নিয়ামত। সর্বদা হাসি মুখে থাকুন। আশার 66তম উক্তি। যদি কখনো মনে হয় এই দুনিয়ায় ক্লান্ত হয়ে গেছেন, তবে নিজেকে মনে করিয়ে দিন, কিছুই চিরস্থায়ী নয়, এটি কেবল অস্থায়ী। এখানে কিছুই চিরস্থায়ী নয়, শুধু আখিরাতই চিরন্তন, সেটি আমাদের জন্য অপেক্ষা করছে। আশার 67তম উক্তি। এই জীবনে আপনি যাই নিয়ে ব্যস্ত থাকুন না কেন, মনে রাখুন, প্রকৃত জীবন আখিরাত। আল্লাহ আমাদের সেখানে সর্বোচ্চ স্থান দান করেন। আশার 68তম উক্তি। যখন মনে হবে কিছুই ঠিকঠাক চলছে না, যখন দেখছেন আপনার কাছে রহমতে পৌঁছানোর বিলম্ব এবং বন্ধ রহমতের দরজা আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে, তবে যদি সত্যিই আপনি তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখেন, তাহলে আপনি আবার উঠে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আশার 69তম উক্তি। কিছু হারালে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে অভিযোগ করবেন না। সর্বশক্তিমান আল্লাহ কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময়ে, কোনো না কোনো পথে সেটির পরিবর্তে আপনাকে আরও ভালো কিছু দান করবেন, আর আপনি সে সকল ভালো কাজ করবেন, তার প্রতিদানও পাবেন। আশার 70তম উক্তি। একদিন সবকিছু থেমে যাবে, তখন আপনি উপলব্ধি করবেন এই জীবনের কষ্ট, দুঃখ, ক্লান্তি। সেই দিন এসব কিছুই অর্থহীন হয়ে যাবে। তখন কেবল গুরুত্বপূর্ণ হবে আপনি কিভাবে জীবনযাপন করলেন। তাই ভালো কাজ, দয়া প্রদর্শন ও স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য বয়সের অপেক্ষা করবেন না, বরং এখনই শুরু করুন। আমাদের আশার 71তম উক্তি। আমাদের জীবনের কিছু ঘটনা কখনোই অর্থবোধক মনে হবে না, এতে বিচলিত হবেন না। নিশ্চিত থাকুন, যেহেতু সর্বশক্তিমান আল্লাহ তাতে অনুমতি দিয়েছেন, তাই নিশ্চয়ই এর পেছনে মঙ্গল রয়েছে, এটি নিয়ে সন্দেহ করবেন না, কারণ তিনি সর্বদাই আমাদের সর্বোত্তম মঙ্গল চান। আশার 72তম উক্তি। আমরা প্রত্যেকেই সর্বশক্তিমান স্রষ্টার নিকট গুরুত্বপূর্ণ। তিনি আমাদের ভালো মন্দ, ত্রুটি বিচ্যুতি সবই জানেন। তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের দেখভাল করেন, আমাদের ভালোবাসেন। সারা বিশ্ব যদি আমাদের বিরুদ্ধে যায়, তবু তিনি আমাদের পক্ষে থাকেন। আশার 73তম উক্তি।
আমাদের জীবনে উত্থান পতন থাকবে, এটি চলমান প্রক্রিয়া। কখনো আমাদের সংগ্রামের মাত্রা অধিকতর, কখনো হালকা, কিন্তু জেনে রাখুন সর্বশক্তিমান স্রষ্টা আমাদের সব প্রচেষ্টা সম্পর্কে অবগত আছেন এবং তিনি কখনো আমাদের পরিশ্রম বৃথা যেতে দেবেন না। আশার ৭৪তম উক্তি, বেদনা সেরে যাবে, ঘৃণা ভালোবাসায় পরিণত হবে, এই সব কিছু একদিন পার হয়ে যাবে, তাই ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, সর্বশক্তিমান ওয়াদা করেছেন কিছুই চিরস্থায়ী নয়। আশার ৭৫তম উক্তি, আপনি হয়তো ভাবছেন সবকিছু আবার আরো খারাপের দিকে যাচ্ছে, কিন্তু প্রকৃত সত্য হলো সবকিছু ক্রমশ ভালো হচ্ছে, তাই ধৈর্য ধরুন, সর্বশক্তিমান স্রষ্টা আপনাকে পর্যবেক্ষণ করছেন এবং তিনি আপনার উত্তরণের পথ খুলে দেবেন। আশার ৭৬তম উক্তি, আপনার প্রতিটি কঠিন সময় বিশেষভাবে আপনার জন্যই নির্ধারিত, এটি আপনাকে সর্বশক্তিমান আল্লাহর আরো কাছে টেনে নেওয়ার জন্য। তিনি জানেন আপনি এটি সামলাতে পারবেন। নিশ্চয়ই আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। আশার ৭৭তম উক্তি, আমরা সবাই এক চলমান প্রক্রিয়ায় ধাপে ধাপে গড়ে উঠেছি। আমরা কেউ নিখুঁত নই, তবে যতক্ষণ আমরা প্রতিদিন নিজেকে আগের চেয়ে ভালো করার চেষ্টা করছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশার ৭৮তম উক্তি, যখন আপনি দুর্বলতা বা ক্লান্তি বোধ করেন তখন সর্বশক্তিমান স্রষ্টার শরণাপন্ন হন। তার কাছে কিছুই কঠিন নয়, তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি আমাদের পথ দেখাবেনই। আশার ৭৯তম উক্তি, আপনার হৃদয়কে শান্ত রাখুন, আপনার অন্তরকে সৃষ্টিকর্তার সঙ্গে সংযুক্ত করুন, চারপাশে সমস্ত কোলাহল উপেক্ষা করুন। যেদিন আপনি জান্নাতের পথে হাঁটবেন সেদিন জীবনের সব কষ্ট অর্থবহ হয়ে উঠবে। আশার ৮০তম উক্তি, জীবনে ভালো মন্দ আসবে, সুখ দুঃখ থাকবে, সব কিছু থেকে শিক্ষা নিন, ভুলে যাবেন না প্রতিটি নতুন দিন সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ। আশার ৮১তম উক্তি, আপনার কষ্ট স্থায়ী হবে না, সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আজ কষ্ট থাকলেও আগামীকাল তা সরিয়ে নেবেন, তাই ধৈর্য ধরুন, একদিন সব কিছু সুন্দরভাবে শেষ হবে। আশার ৪২তম উক্তি, পরিবারের সদস্য হারানো কিংবা প্রিয়জনকে হারানো সম্ভবত স্রষ্টার সবচেয়ে কঠিন পরীক্ষা, তবে জেনে রাখুন তিনি এই বেদনা লাঘবের ক্ষমতা রাখেন। আশার ৮৩তম উক্তি, ভবিষ্যতের চিন্তাগুলোকে আপনার মনকে গ্রাস করতে দেবেন না, যখনই দুশ্চিন্তা আসবে তা ঝেড়ে ফেলুন, সর্বশক্তিমান স্রষ্টার কাছে সর্বোত্তম চাইতে থাকুন, যেন তিনি আপনাকে সর্বোত্তম কিছু দান করেন, তার উপর আস্থা রাখুন। আশার ৮৪তম উক্তি, আমরা পরিকল্পনা করি, সর্বশক্তিমানও পরিকল্পনা করেন, যখন আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় না তখন হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু হাল ছাড়বেন না, তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন, তার উপর নির্ভর করুন, নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। আশার ৮৫তম উক্তি, যখন আপনি দিশেহারা অনুভব করবেন তখন আল্লাহ থেকে আরও বেশি দূরে সরে যাওয়ার পরিবর্তে নিজেকে মনে করিয়ে দিন এই জীবন ক্ষণস্থায়ী, এই অনুভূতিও স্থায়ী নয়, সর্বশক্তিমান স্রষ্টার কাছে সহজতার জন্য প্রার্থনা করুন। আশার ৮৬তম উক্তি, যখন জীবন অর্থহীন মনে হয়, যখন অন্ধকার ঘনিয়ে আসে, তখনই আপনার ঈমানের পরীক্ষা হয়, এটা যাচাই করতে যে আপনি কি ভেঙে পড়বেন নাকি দৃঢ়ভাবে টিকে থাকবেন। আশার ৮৭তম উক্তি, কঠিন সময়ে সবচেয়ে সহজ কাজ হলো হাল ছেড়ে দেওয়া, কিন্তু যখন সবাই আশা ছেড়ে দিতে বলে তখন টিকে থাকার নামই প্রকৃত শক্তি। আশার ৮৮তম উক্তি, জীবনে যত বেশি ঝড় আসবে আপনি তত বেশি শক্তিশালী হবেন, এটাই নিয়ম, তাই অন্ধকারে আচ্ছন্ন হওয়ার পরেও হাল ছেড়ে দেবেন না, নিশ্চয়ই ঘোর সুনিশ্চিত। আশার ৮৯তম উক্তি, সর্বশক্তিমান আল্লাহ সব কিছুর মালিক, তার অনুগ্রহের শেষ নেই, তার সম্পদ অপরন্ত, তিনি কাউকে সীমাহীন নিয়ামত দিলেও তাতে অন্যের ভাগে কমতি হয় না। আশার ৯০তম উক্তি, পরীক্ষার সময় আমাদের হোঁচট খাওয়া, ভুল করা, হতাশ হওয়া এবং অধৈর্য হওয়া স্বাভাবিক, তবে যদি আমরা বিশ্বাস রাখি যে সর্বশক্তিমান রব সবকিছু নিয়ন্ত্রক, তবে আমরা লুকায়িত নিয়ামত অনুভব করতে পারব। আশার ৯১তম উক্তি, আপনি অতীতে ফিরে যেতে পারবেন না, তাই অতীতের চিন্তায় সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য কাজ করুন, বর্তমানে ফোকাস করুন, মনে রাখুন এখন থেকে আপনি যা করবেন সেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আশার ৯২তম উক্তি, মুসিবতেও নিয়ামত আছে, একে আলিঙ্গন করুন, সর্বশক্তিমান স্রষ্টা সব দেখেন এবং জানেন, তিনি কঠোর হৃদয়ে কোমলতা দান করতে পারেন।
আশার 93তম উক্তি, হে পরম করুণাময় সর্বশক্তিমান, আমাদের এই কঠিন পরীক্ষাগুলো পার করার শক্তি দিন। যা কিছু ঘটুক না কেন আমাদের হৃদয়কে আশায় পূর্ণ করে দিন। আশার 94তম উক্তি, যদি কেউ আপনার ঈমানের কারণে আপনাকে ত্যাগ করে তাহলে দুশ্চিন্তা করবেন না। সর্বশক্তিমান স্রষ্টা তার পরিবর্তে আপনাকে আরো ভালো কাউকে দান করবেন। দৃঢ় থাকুন। আশার 95তম উক্তি, আপনি হয়তো ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন, আশাহত লাগছে, তবে সর্বশক্তিমান স্রষ্টার পরিকল্পনায় ভরসা রাখুন। তার উপর সন্দেহ করবেন না, তিনি আপনাকে পুনরায় গড়ে তুলতে পারেন। আশার 96তম উক্তি, আপনি কি কখনো মনে হয়েছে জীবন আর কখনো বদলাবে না? এমত অবস্থায় দুনিয়ার অন্তঃসারশূন্য প্রতিশ্রুতিতে হতাশ না হয়ে সর্বশক্তিমানের শরণাপন্ন হন, তিনি সবকিছু বদলে দিতে পারেন। আশার 97তম উক্তি, আপনি হয়তো ভাবছেন আপনার কষ্ট আর কখনো দূর হবে না, কিন্তু ভুলে যাচ্ছেন সর্বশক্তিমান কেবল তা দূর করতেই নয়, বরং আপনাকে আপনার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী করে তুলতে সক্ষম। আশার 98তম উক্তি, জীবন যত ব্যস্ত হয়ে উঠছে আপনার মনে হচ্ছে কিছুই তো ঠিক নেই। এর এক ধরনের অস্থিরতা আপনাকে গ্রাস করছে। এটি কেবল একটি ইঙ্গিত, তাই আপনি আল্লাহর দিকে ফিরে যান, তিনি প্রতিকার দেবেন। আশার 99তম উক্তি, সর্বশক্তিমান স্রষ্টা আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এটি কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। মনে রাখবেন, তিনি আপনাকে কখনো অবহেলা করবেন না। আপনি কখনোই তার দৃষ্টি থেকে হারিয়ে যাবেন না, তাই কৃতজ্ঞ থাকুন। আশার 100তম উক্তি, সর্বশক্তিমান আল্লাহ যেমনিভাবে আমাদের জন্য তার রহমতের দরজা উন্মুক্ত করেন, তেমনি তা বন্ধও রাখেন। যখন তিনি এমনটি করেন তখন প্রত্যাশা রাখুন, নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। আল্লাহর নির্দেশন অনুধাবন করার চেষ্টা করুন। আশার 111তম উক্তি, ভালোবাসা সবসময় ঘৃণার চেয়ে শক্তিশালী হবে। সর্বশক্তিমান নিজেই তা নিশ্চিত করেন। চিন্তা করবেন না, হয়তো এখন সব কিছু অস্পষ্ট, কিন্তু বিশ্বাস রাখুন তার পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। আশার 112তম উক্তি, সর্বদা এগিয়ে যেতে থাকুন। জীবন শুধু সবচেয়ে শক্তিশালী মানুষের জন্য নয়, বরং এটি তো এমন ব্যক্তির জন্য যে বলে আমি হাল ছাড়বো না, কারণ জান্নাত অপেক্ষা করছে। আশার 113তম উক্তি, জীবনের প্রতিটি ঘটনা আপনি বুঝতে পারবেন না, এতে চিন্তার কিছু নেই। সর্বশক্তিমান সব জানেন, তিনি ভালো জানেন কিভাবে কল্যাণ নিয়ে আসবেন, তাই এগিয়ে যান। আশার 114তম উক্তি, আপনার অসুস্থতাকে হতাশার কারণ হিসেবে দেখবেন না, বরং এটিকে আল্লাহর রহমত ও আরোগ্যের জন্য প্রার্থনার সুযোগ হিসেবে গ্রহণ করুন। হে সর্বশক্তিমান, সকল পূর্ণ সুস্থতা দান করুন। হে সর্বশক্তিমান, সকল অসুস্থকে পূর্ণ সুস্থতা দান করুন। আশার 115তম উক্তি, কিছুই চিরস্থায়ী নয়, বিশেষত মানুষ, তারা আসে আবার চলে যায়। তাই কারো ওপর অত্যাধিক আশা করবেন না, অন্যদের ঘিরে আপনার জীবন গড়ে তুলবেন না। জেনে রাখুন, আপনার জীবন সর্বশক্তিমানের পরিকল্পনারই অংশ। আশার 116তম উক্তি, যদি আপনি পরিস্থিতি বা মানুষের উপর ভরসা রাখেন তাহলে আপনি হতাশ হবেন। আপনার আশা প্রত্যাশা সর্বশক্তিমানের উপর রাখুন, তিনি আপনাকে কখনো নিরাশ করবেন না। 117তম উক্তি, শয়তান আপনার মনে যাই প্রবেশ করা, জেনে রাখুন সর্বশক্তিমান স্রষ্টা আপনাকে ত্যাগ করেননি, তিনি এমনভাবে সাহায্য করছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আশার 118তম উক্তি, কঠিন সময়েও আপনি কারোর জন্য আশার আলো হয়ে উঠতে পারেন, এ ব্যাপারে কখনো সন্দেহ করবেন না। সাহায্যের হাত বাড়িয়ে দিন, অন্যের জন্য হাসুন, ক্ষুধার্তকে খাবার দিন, হয়তো আপনি তাদের অলৌকিক উপহার। আশার 119তম উক্তি, জীবনে হয়তো অনেক মানুষ আপনাকে উপেক্ষা করেছে, হয়তো আপনি অনেক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, কিংবা হয়তো কেউ খারাপ ব্যবহার করে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। চিন্তা করবেন না, মানুষ এরকমই, কিন্তু স্রষ্টা আপনাকে কখনো উপেক্ষা করবেন না। আশার 120তম উক্তি, আপনার সংকটময় পরিস্থিতির সমাধানের কোনো পথ নেই মনে হলেও এর মানে এই নয় যে সর্বশক্তিমান জানেন না। একমাত্র আল্লাহ শ্রেষ্ঠ সময় সম্পর্কে অবগত, তিনি জানেন কখন ও কিভাবে মুক্তির পথ খুলতে হবে। আশার 121তম উক্তি, যদি সর্বশক্তিমান স্রষ্টা আপনার জীবনে প্রথমে থাকেন তাহলে বাকি স্থানগুলোতে কে আছে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং আপনার হৃদয়কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পূর্ণ করুন, তবে দেখবেন সবকিছু সঠিকভাবে সেট হয়ে যাবে। আপনার হৃদয় প্রশান্তি পাবে,
শেষ পর্যন্ত এটাই চূড়ান্ত লক্ষ্য। তো প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে এই যে আশা সম্পর্কে 121টি উক্তি আলোচনা করলাম, সেটা কোন উক্তিটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে প্রেস করে রাখুন। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।